দেখেন তামিম ইকবাল কি বলছে, বলছে নোংরামির সাথে থাকতে পারবো না, সরে দাঁড়ানো একটা প্রতিবাদ। তারপরে তিনি আরো বলছেন যে এইটা ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো অধ্যায়। তাহলে আপনি 5ই আগস্ট মানে একটা পট পরিবর্তনের পর যে গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু হলো বলা হচ্ছে না, সবাই বলছেন। এবং আমাদের সেই তরুণ নেতারা বিভিন্ন মিনিস্ট্রি চালাচ্ছেন খুব গুরুত্বের সাথে, কে কাকে মেয়রশিপ দেওয়া যাবে কি যাবে না, মানে আইন আদালতে সমস্ত কিছু উপেক্ষা করে তারা ভালোই চালাচ্ছেন তো, তাই না? তাদের জিদ বজায় থাকছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চুপচাপ আন্তর্জাতিক অঙ্গনে তিনি বক্তৃতা দিচ্ছেন। এদিকে কি হলো, বিসিবির মতন একটা নির্বাচন সেটাও সুষ্ঠু করতে পারলো না। আজকে বিএনপির 4 নেতার ছেলেরাও মনোনয়ন প্রত্যাহার করছে। তার মানে আপনি এই নির্বাচনটা কি আর নির্বাচন থাকলো? এটা তো একটা প্রহসন হয়ে গেল, এটা সিলেকশন হয়ে গেল। যখন মূল প্রতিদ্বন্দ্বী তামিম ইকবাল থাকছে না, তাহলে মানে নির্বাচন হবে কিভাবে? এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্রীড়া উপদেষ্টা বলছে যে তামিমকে সামনে রেখে একটা গোষ্ঠীর সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তো এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে যখন এরকম বক্তব্য দেওয়া হয় তখন তার অবস্থা দাঁড়ায়, মানে একটা পুরা গোজামিল, একটা এলোমেলো একটা অবস্থা। একটা বিসিবির নির্বাচনটা, বিসিবি তো শুধু ক্রিকেট বোর্ড তো আঞ্চলিক ব্যাপার না, আভ্যন্তরীণ ব্যাপার না, এর সাথে একটা আন্তর্জাতিক ক্রিকেটের সম্পর্ক আছে। বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিক অঙ্গনে খেলা মানে পরিচিতি আছে বা প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের ক্রিকেট। সেই মানে ক্রিকেটের বোর্ড যেটা, সেই বোর্ডের একটা নির্বাচন, সেই নির্বাচন আন্তর্জাতিক মানের হইল না, ভালো নির্বাচন হইল না। তামিম ইকবাল মানে পরিষ্কার বলতেছে যে এইটা মানে নোংরামির কাছে হেরে গেছে, এটা নোংরামির সাথে থাকতে পারবো না, সরে দাঁড়ানো প্রতিবাদ। এবং আরো অনেকগুলো কথা বলছেন যে এটা ক্রিকেট বোর্ডের জন্য কালো অধ্যায়। এই যে কথাগুলো, তাহলে কি দাঁড়ালো? এটা কোনো ভালো বার্তা দিল? এটার ব্যাপারে কোনো ব্যাখ্যা আছে? এটার ব্যাপারে সরকার কিছু বলবে নাকি বলবে যে না এটা মানে ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যাপারে? এটা কি মন্ত্রণালয়ের ব্যাপারে? একটা নির্বাচন নষ্ট হওয়া মানে কি জানেন? এটা পুরো সরকারের দুর্বলতা, পারফরমেন্স নষ্ট হলো। এই সরকার কিভাবে ভালো নির্বাচন করবে? এই যে অনেকগুলো দল বলতেছে যে এই সরকারের ভালো নির্বাচন করার যোগ্যতা নাই, এটা তো সত্য। নির্বাচন কমিশন একা একা তো নির্বাচন করতে পারবে না। সরকারের পারফরমেন্স কোথায়? জিরো। সরকারের ভেতরে যে সমস্ত রাজনৈতিক লোক স্বার্থান্বেষী মহল ঢুকায় রেখে বসে আছে, তারা তো তাদের মতন করে মিনিস্ট্রি চালাচ্ছে। তারা তাদের মতন করে বলতেছে যে না এটা শপথ নিতে দেবো না, ওরা এটা করতে দেবো না, এটা করতে দেবো না, জিদ বজায় রাখতেছে। আর ডক্টর ইউনূস চুপচাপ বসে আছে, কোনো হস্তক্ষেপ নেই, কোনো মানে কি বলবো অযোগ্যতার জন্য, মানে অপদার্থ কর্মকাণ্ডের জন্য কাউকে সরাইছে, বাদ দিয়েছে, এরকম রেকর্ডই নেই। উনি তো মানে কোনো চলছে, ক্লাবের মতন চলতেছে, যে যার মতন খুশি সেভাবে চলতেছে। আস্তে আস্তে সরকারের পারফরমেন্স জিরো হচ্ছে এবং তার প্রভাব পড়তেছে দেখেন এইসব নির্বাচনে। বিসিবির একটা গুরুত্বপূর্ণ একটা বোর্ড, এটা আন্তর্জাতিক, আবারও বলছি যে এটা শুধু আভ্যন্তরীণ একটা বিষয় না, আঞ্চলিক বিষয় না, এটার একটা আন্তর্জাতিক মাপকাঠি আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, পাকিস্তান ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ড, এরা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে বিচরণ করে। সেই বোর্ডের আজকে অবস্থা দেখেন, নির্বাচনে হালো কিভাবে সব একে একে মূল প্রতিদ্বন্দ্বী তামিম ইকবাল বলছে নোংরামির সাথে থাকতে পারবো না, তাই প্রতিবাদ মানে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেলাম, এটা প্রতিবাদ। এবং বলতেছেন যে এটা একটা কালো অধ্যায় ক্রিকেট বোর্ডের জন্য। আর কিছু আছে? এটা আর কোনো নির্বাচন থাকবে? কি নির্বাচন হচ্ছে? এরকম অসংখ্য নির্বাচন শেখ হাসিনার আমলে হয়েছে, লাভ হয়নি।